আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বড় গরীব মানুষ, আমার নবী পাকের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসার চালাতে বড় কষ্ট হয়। আমার আপনার নবী পাক বলেন, এক কাজ তোমাদের শিক্ষা দেব, তোমাকে শিক্ষা দেব, পালন করবে। জি ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার নবী তিনটি জিনিস শিক্ষা দিলেন। সাহাবী রাসূল তিনটি জিনিস পালন করে অল্প দিনের ভিতরে বিল্ডিং হাঁকিয়ে ফেলেছেন। জোরে বলুন সাহাবী রাসূল। এখন মনে করুন কেউ আপনাদের গ্রামে গরিব, আর এই গরিব মানুষ যদি অল্প দিনে বাড়ি ঘর করে ফেলে, তাহলে আপনাদের চোখে লাগবে, আরে কোথায় পেল, এ তো জন মজুরি দিয়ে চলতো, কিভাবে ঘর বাড়ি এত কিছু করে ফেললো, মনে হয় গুপ্ত ধন পেয়েছে। বলবো না, বলবো কি বলবো না, যে গুপ্ত ধন পেয়েছে। আব্বা সাহাবী রাসূলের বন্ধু বান্ধবেরা এসে বাড়ি ভিড় করেছে, তোমাকে আজ বলতেই হবে কোথায় মাল পেয়েছে, আমরা সেখানে যাব। তো বলছে, ভাই আমি কোনো মাল পাইনি, কোথা থেকে গুপ্ত খাজানা পাইনি, আমার নবীর দেওয়া তিনটি হাদিসের টুকরা পেয়েছি, একটু আমাদের শিক্ষা দাও না, একটু বলে দাও। তো দিতে পারি। কি? আমার নবী তিনটি দেওয়া আমল আমি করেছি, সেই তিনটের বরকতে আজ আমার এই। কিভাবে কি করলে? আল্লাহর হাবিবকে যখন আমি আমার দুঃখের কথা বলি, এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো দুঃখ হলেও আমার নবীর কাছে তারা জানাতেন, আর আমার নবী দরবার থেকে তারা তাদের দুঃখের ঔষধ নিয়ে আপন বাসায় ফিরতেন। সবার দুঃখে আমার নবী জর্জরিত হতেন। সন্তানের ব্যথায় যেমন মা বাপ কাঁদে, তোমার মা বাপের থেকে লক্ষ গুণ বেশি আমাদের দুঃখে রাসূলে পাক কাঁদেন। একবার কি চিন্তা করেছেন নবী কাঁদেন কেন? খুব খেয়াল। এক নাম্বার, নবী পাক আমাকে বললেন, যখন বাড়িতে যাবে তো দরজায় গিয়ে সালাম দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? আমরা কি দেই? আল্লাহর হাবিব বললেন সালাম দিবে। বাড়ি থেকে যখন বার হবে তখনও সালাম দিবে। আমরা কি শিক্ষা করেছি বলেন তো? সকালবেলা গুড মর্নিং, দুপুর হলে গুড আফটারনুন, রাত্র হলে বলছি গুড নাইট। গুড অর্থ ভালো, নাইট অর্থ রাত্র। রাত্র ভালো, আমার কি হলো? দুপুর ভালো, আমার কি হলো? সকাল ভালো, আমার কি হলো? এ তো ইংরেজরা শিক্ষা দিয়েছে। এই শিক্ষা তো একজন মানবতা মানুষের মধ্যে থাকার কথা না। মানুষের মধ্যে কি থাকবে সে শিক্ষা একমাত্র আমার নবী দিয়েছেন। জোরে বলে কি দিয়েছেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। অর্থ কি? খুব সংক্ষিপ্ত অর্থ করলে এতটুকু করা যায়, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আই বাড়িওয়ালারা, এটাকে যদি বিশ্লেষণ করে আরো লম্বা হবে, কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে বলা হয়। এখন ঢুকতে গিয়ে শান্তি কামনা, বার হতে গিয়ে শান্তি কামনা, দরজার সম্মুখে গিয়ে বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহ পাকের রহমত আপনাদের প্রতি বর্ষণ হোক, আয় বাড়ি বসবাসকারীগণ। সবাই বলল ওয়া আলাইকুমুস সালাম, তোমারও প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষা দিলেন সালাম দেওয়া। আর আমরা বাড়িতে যাই সালাম দেই, দেন তো? আমার ভাই বাবারা, আপনাদের সঙ্গে বলি, যদি মনে করেন আমরা নবীকে চরিত্র, নবীর স্বভাব কত সুন্দর দেখুন, শিক্ষা দিলেন উম্মতকে কত সুন্দর দেখুন, সালাম দাও, সালাম আদান প্রদান করো, তাহলে আল্লাহর রহমত বর্ষণ হবে। নবী আমার জানিয়েছে, সাহাবী রাসূল জেনে রেখে দাও, কোন মানুষ যদি ঘর থেকে 20 বার যাওয়া আসা করে, 20 বারে যদি সালাম দেয়, আল্লাহর রহমতে দরিয়া জশমারে ওই বাড়ি রহমত বর্ষণ না করে থাকতে পারে না। এখন স্বামী দেখতেছে বিবি আছে সামনে, তাকে আমি দেব না, বিবি তাকে আমি আগে দেব, আরে আমি মাস্টারের মেয়ে, আমি কেন দেব? আছে না? রাস্তা দিয়ে চলতেছে, এ হলো ডাক্তার আর ও হলো মুঠি মজদুরি করে খায়, বলছো একজন গরিব মানুষ, ওকে কেন দেব, ও আমাকে দেবে। মেম্বার দেখতেছে আমাকে দেবে, নেতা দেখতেছে আমাকে দেবে, হাজী সাহেব দেখতেছে আমাকে দেবে, ইমাম সাহেব দেখতেছে আমাকে দেবে। ও যাচ্ছে আপনার কিনা বুলেট গাড়িতে, এ আসতেছে আপনার কিনা সুপার স্প্লেন্ডারে, এ যায় হুঁ, ও যায় হুঁ, আবার এখন মাত চলছে না আর টিকা বুঝছি কমার সময় সুপার স্প্লেন্ডার কে চালায়, বুড়ো গাড়ি জোয়ান গাড়ি ভালো, আর টিকা দরকার। কেউ কাউকে সালাম দেয়। আচ্ছা, যদি আগে সালাম দেওয়া হয় তাহলে কি পাবেন? রাগ হচ্ছে আপনাদের? রাগ হয়নি তো? আমি কিন্তু শিক্ষামূলক কথা বলছি। এই ওয়াজ আপনাদের কাছে হয়নি আজ পর্যন্ত, আপনাদের কাছে ওয়াজ হয়েছে জীবনী নাকি বলেন? জীবনী আমিও, আপনারা মোবাইলে অনেক শুনছেন, আমিও করি, কিন্তু এই ওয়াজ কম হয়েছে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন কে আগে বেশি সালাম দেবে, কে দিবে সালাম। যে আগে দিবে সে আগে বেশি সওয়াব পাবে। স্ত্রী স্বামীর অপেক্ষা করো না, স্বামী স্ত্রীর অপেক্ষা করো না, ইমাম মুয়াজ্জিনের অপেক্ষা করো না, মুয়াজ্জিন ইমামের অপেক্ষা করো না, মুসল্লি তুমি ইমামের অপেক্ষা করো না। আজকাল তো ইমামের সম্মানই নাই, ইমামকে যেভাবে চালায় সেইভাবে চলতে হয়। মসজিদের যিনি দায়িত্বে আছেন মুতাওয়াল্লি, এক ওয়াক্ত নামাজ পড়ে, বাবারা বাবারা আপনারা এসেছেন জাল শাসন, কিছু আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনতে, ধর্মের বাণী শুনতে। এইখানে এসে একজনের মোবাইল খানা খেতে গিয়ে রেখে ভুলে গেছে। যদি কেউ উঠিয়ে থাকেন, মেহেরবানি করে দয়া করে আমাদের এখানে জমা দিয়ে যাবেন। মোবাইল পেয়ে আপনি চালাতে যাবেন না বাবা, তাহলে তো ধর্ম আমাদের মধ্যে থাকি না, নাকি বলেন? চেষ্টা করবেন যদি কেউ পেয়ে থাকেন, মেহেরবানি করে, ভুলবশত রেখে এসেছেন, আপনি যদি পেয়ে থাকেন মোবাইলটা যথাশীঘ্র পৌঁছিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। রাগ করলেন? বন্ধু আমার, সালাম দিতে হবে। এক নাম্বার আমার নবীর দেওয়া সবক আমি আমল করেছি, বাড়িতে ঢুকতে বার হতে সালাম দিতাম। জোরে বলুন। এখন কে আগে সালাম দেবে? হাদিস শুনুন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কখনো আগে সালাম দিতেন না, আগে দিতেন।
আব্বাজি আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেই সালাম দিতেন, দেখলেই সালাম দিতেন, দেখলেই সালাম দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিতেন, সালামের উত্তর দেন, এমনি করে আপনার কিনা থেকে যাও। আব্বাজি আমার আম্মার সামনে দেখাও। একদিন আপনার দেখা হলো, ইনি আসেন দরবার থেকে, ইনি যাচ্ছেন দরবারে নবী পাকের। হঠাৎ আম্মার সামনে দেখা, সালামও দিচ্ছেন না, চুপচাপ ভাবে চলে যাচ্ছেন। এমন সময়তে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে গেলেন আর বললেন, হুজুর আমার আলী প্রতিবার সালাম আগে আগে দেন, আমাকে দিতে দেন না, আজকে আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছেন। ব্যাপারটা আমার মনে বুঝলো না, আমার মন খারাপ হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে পাঠালেন। আলী কারামাল্লাহুল কারীম উপস্থিত হয়ে গেছেন। নবী পাক বললেন, আলী প্রত্যেকবার তুমি আগে সালাম দাও, আজকে কেন তুমি দিলে না? আলী কারামাল্লাহুল কারীম বলেন, হুজুর আজ আমি তাহাজ্জুদ নামাজের পরে রাতের বেলা যখন একটু আরামে গিয়েছি, রাতের নিশীথে আল্লাহর দয়ার জান্নাত দেখেছি। নবী গো, ওই জান্নাতের ভিতরে একটা সিংহাসন আছে, তার গায়ে লেখা আছে দুনিয়ায় যে আগে আগে সালাম দেবে এই সিংহাসনের মালিক সেই ব্যক্তি হবে। আমি আলী দেখলাম, আমি প্রতিবার সালাম দেই, আমি সিংহাসন নেব না, এই সিংহাসনের মালিক আবু বকরকে বানাবো বলে সালাম না দিয়ে আবু বকরের সালামের অপেক্ষা করেছি। ভাই ভাইয়ের প্রতি মায়া কত! আমি বেশি নিব না, বেশি তাকে দেব। আর আমাদের কি বলবে? আমি আব্বাজি আমার, তাহলে সালাম যে আগে দেবে সিংহাসনের মালিক হবে। বাবা আমার, আমি সাহাবী নবী পাকের এক নাম্বার কথা মেনেছি, সালাম আদান প্রদান করি। এখন বাড়িতে যদি কেউ না থাকে কাউকে সালাম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি বাড়িতে কেউ না থাকে তবু আপনি সালাম দিবেন, কারণ মুমিনের ঘরে আল্লাহর নবী সব সময় আলোর মতো জ্বলে। কেউ নেই আপনার বাড়ি, আল্লাহর রহমতের ফেরেশতা আসা যাওয়া করে, আপনি সালাম দিবেন, সালামের উত্তর ফেরেশতারা দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সালাম দেওয়া কি সুন্নাত? উত্তর দেওয়া ইসলামের বিধান আছে ফরজ, ফরজের পরে হলো ওয়াজিব, ওয়াজিবের পরে হলো সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা পরে সুন্নাতে গায়ের মুআক্কাদা, তারপরে হলো মুস্তাহাব। ঠিক না? এখন সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া। এখন আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলি না? এখন সালাম দেওয়া যদি সুন্নাত হয়, উত্তর দেওয়া যদি ওয়াজিব হয়, আমার নবী সালামের উত্তর দিচ্ছেন না, কারণ নবী মারা গেছেন, নবী মারা গেছেন, নবী হয়তো উত্তর দিচ্ছেন না। ওরে আমার সোনা মানিকেরা, উত্তর দিচ্ছেন না নবী, এটা ওয়াহাবীদের কথা, আর উত্তর দেন নবী, এটা সুন্নিদের কথা। নবী উত্তর দেন, সালাম দিলে উত্তর দেন, কিন্তু আপনি আমি শুনতে পাই না কেন? আমাদের স্পিকার খারাপ, ভালো না, একদিকে ভালো আর একদিকে কালো। ও ভাই, দুইজনের স্পিকার ভালো না থাকলে কথা শোনা যায় না। কথা শুনেছেন যিনি, সালামের উত্তর শুনতেন যিনি, ইমাম গাজ্জালি হলেন তিনি। ইমামে গাজ্জালি বলেন, আমি যখনই নবীকে সালাম দিতাম, নামাজে যদি আমি সালাম দেই, দ্বিতীয় ওয়াক্তের নামাজ তত সময় আদায় করি না, দ্বিতীয় রাকাত তত সময় পড়ি না, যত সময় আমার নবী সালামের জবাব না পাই। ইমাম গাজ্জালির মতো যদি কান তৈরি হয়, তাহলে সালামের উত্তর শোনা যাবে। কথা বুঝতে পারছেন? ইমাম জালালউদ্দিন সিউতি হুজুরের মতো যদি আপনার আমার ডিসপ্লে ভালো হয়,
তাহলে নবীজিকে তিনি ৭৫ বার দেখেছেন, স্বপ্নে নয় সশরীরে দেখেছেন। বাবা ডিসপ্লে যার ভালো, যেমন দিল্লিতে থাকলেও সম্মুখে দেখা যায় মোবাইলের ভিতরে, আপনার আমার ডিসপ্লে যখন ভালো হবে, মানুষের বানানো মেশিন কত দামি, দিল্লি থেকে আপনার আমার এই বংশীবাড়ি দেখুন, বংশীবাড়ি বক্সিবাড়িতে দেখা যায়, ঠিক তদ্রূপ নবী আছেন শরিয়াতের বাজারে মদিনায়। আসলে নবী আছে আপনার জানের থেকে আরো নিকটে। ও বন্ধু, যে নবীর পাকের এত পাওয়ার, ওই নবীর মিলাদ খুঁজে পাচ্ছে না, ওই নবীর মিলাদ কিতাবে নাই, ওই নবীর কিয়াম বাবা নাই। এরকম কথা যারা বলে এরা তো মানুষ, কিন্তু তার মধ্যে মানুষ সত্য নাই, পণ্ডিত পাণ্ডিত্য নাই। ওরে আমার জওয়ান যুবকেরা, আপনি বলছেন মিলাদ নাই, আর আমার আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছে। কেউ বলেছেন নবী পাকের ইন্তেকালের ৬০০ বছর পর মিলাদ চালু হয়েছে। এই মিলাদ করা বেদাত, আব্বা আমার না, আমি কোরআন শরীফ খুলে দেখছি সেই মিলাদটাকেই আব্বা আমার মিলাদ অর্থ কি? আগমন করা, অথবা আগমনের সময়, অথবা জন্ম নেওয়া, এটাকে মাওলিদ বলে। আল্লাহ পাক কোরআন শরীফে কিভাবে বললেন মিলাদ? বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মধ্যে আগমন করবেন রাসূল। তাহলে মিলাদ অর্থ আগমন করা। আল্লাহ পাক সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে মিলাদ পাঠ করেছেন ১,২৩,৯৯৯ জন নবীকে একত্রিত করে মিলাদ পাঠ করেছেন যিনি রব্বুল আলামিন, তিনি আর শ্রোতা ছিলেন যারা নবী রাসূলের রূহগান তারা। তুমি যদি না পাও তোমার চোখের দোষ, কেউ বলে মিলাদ পাই, আমি কি করব? একটা লোক তার ছেলে বিয়ে দিয়েছে, তো বৌমাটা হলো ছোট, কি বলেন আপনারা বাইঠে, ছোট ছোট। আর বৌমাকে বলেছে, বৌমা একটু পানি আনো তো দেখি কিওয়াল থেকে। পানি আনতে গেছে, আব্বা আমার গেলে বসে নাকের নাক ফুল, এটাকে নাকের দেয় কি বলেন? নাক ফুল না কি বলেন? নাক ফুল বলেন। নাকের নাক ফুল কিন্তু কলসের মধ্যে পড়ে গেছে। মেয়েটা মানে বৌমা হাত দিয়েছে, মা নাক ফুল। শাশুড়ি বলছে কোথায় গেল? এই দেখলাম এর মধ্যে পড়েছে, তা বার করো। হাত ঢুকিয়েছে, ঢুকে বলছে মা নাক ফুল নেই। সরেছে, শাশুড়ি হাত দিয়ে দেখে আছে, নাক ফুল বার করে দিয়েছে। আচ্ছা বলুন, বৌমা যে বললো নাক ফুল নেই, ও কি ভুল বলেছে? ভুল বলেছে? ঠিক বলিনি? ও হাতে পাইনি, হাত ছোট। তো যারা বলেছে মিলাদ নেই, ওদের হাত ছোট, ওরা পাইনি। যারা বলেছে কিয়াম নেই, ওরা পাইনি। পাবে কেমন করে? দুশ্মনী দিয়ে নবী চিনলে হয় না, দিল দিয়ে নবী চিনতে হয়। बुखारी, अगर तुम आशिक रसूल के पास पढ़ोगे तो बुखार चला जाएगा, और अगर दुश्मन रसूल के पास बुखारी पढ़ोगे तो बुखार आ जाएगा। अगर पढ़ना है तो आशिकों के पास बुखारी पढ़ो। या रसूल आए 300 রাগ করছেন, বোঝার চেষ্টা।
আব্বা এখন তাহলে আমার মধ্যে রাগ আছে, আমার মধ্যে কিছু নেই। তৃতীয় নাম্বার কি আমল করেছেন? দ্বিতীয় নাম্বার আমল, আমি যখনই নামাজ পড়ি, আমার নবী বলেন সাহাবীরা নামাজ তুমি পড়ো, সালাম তো নিজেদের মধ্যে দাও, কিন্তু সালাম শুধু নিজেরা দিয়ে না, আমি নবীকেও সালাম দিও। এই জন্য আমরা সুন্নিরা নামাজ পড়ে উঠেও রাসূলের পাকের রওজার দিকে মুখ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এভাবে দরুদ শরীফ পড়ি। জোরে বলুন। নবী বলেন একা একা তুমি সালাম দিও না, নিজেরাই শুধু নিও না, আমি নবীকেও দিও। তোমরা যখন সালাম দাও আমি মদিনা থেকে উত্তর দেই। তিন নাম্বার বলবো, এই তিনটি আমলে তিনি ধনী হয়েছেন। তিন নাম্বার আমল, আল্লাহর হাবিব বলেন সাহাবী নামাজ যখন পড়বে তো বেশি বেশি করে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস দিয়ে নামাজ তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের এই তিনটি আমল আমি করাতে অল্প দিনেই আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। আপনারা যারা পয়সা অর্থের জন্য ব্যতিব্যস্ত, এই তিনটি আমল করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি কুল আল্লাহ দিয়ে নামাজের পরে নবীকে সালাম দিবেন, বাড়ি থেকে আসা যাওয়ার পথে সালাম আদান প্রদান করবেন। বাবা আমার এ তো করবেনই, কোন মুসলমানকে দেখি সালাম দেবেন না? দিবেন না? দিবেন তো নাকি? সালাম, এতে মহব্বত বেশি হয়, সম্প্রীতি ভালো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর সাথে আপনার কোনো বিষয় নিয়ে তো রাগারাগি হয়েছে, আপনি তাকে শুধু সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হুজুর আজ 3 মাস তার সাথে কথা বলিনি, তা আজকে দেখলে কালকে বাড়ি যাওয়ার সময় দেখা হয়, তার বাড়ি গিয়ে সালাম দাও। হুজুর গিয়ে তো সালাম দিলে কথা বলে না, আবার দিলে কথা বলে না, আবার দাও। তুমি সালাম দিতেই থাকো, আর ও তোমার একদিন হিংসা প্রেমে বদলে যাবে। আর আমরা কি করি? দেই না। তাই কেউ যদি অজীব তরক করে সে গুনাহগার হবে। ভালো জিনিস, আপনাকে দেখে আপনি সালাম দিলেন উত্তর দেয়নি, ভালো জিনিস, আপনি আবার দেন, আবার দেন। গীবাত, পিছে গীবাত করে যারা, মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে। এই রূপে সব হবে হারা, এই রূপে সব হবে হারা, মহাজ্ঞানী বলে গেল। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। খেয়াল করে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে সাধ আর আছে কি, তোমার করিতে সাধ আর আছে কি, মনকে শুধায় বলো। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আমি তো নিজেই ভালো, তো কার বিচার? ভালো হওয়া। কাম গেল, ক্রোধ গেল, লোভ, এই লোভ বিলীন করে
লোভে আপনি পয়সা চাচ্ছেন, অর্থ চাচ্ছেন, যদি অর্থই দরকার হয় আমার নবীর এই বাণীগুলো আমল করুন, আল্লাহ আপনাকে অল্প দিনেই ধনী বানিয়ে দিবেন। মোহ মায়া, মায়া, ছেলেপিলের মায়া, বন্ধুদের মায়া, স্ত্রীর মায়া, গ্রামবাসীর মায়া, আত্মীয়র মায়া, প্রতিবেশীর মায়া, সবাইকে মায়া করো, সবার থেকে বেশি আমার নবীকে মায়া করো। বিবি কুরবান, সন্তান কুরবান। এক যুদ্ধে নবী পাকের পক্ষ যুদ্ধ হচ্ছে, আর দুশমনের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা, সে দুশমনের পক্ষে নবীকে জবাই করতে এসেছে। যুদ্ধের ময়দানে যখন বেটা ঈমান এনেছে, আনার পরে বলছে, আব্বা যুদ্ধের ময়দানে একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমার তলোয়ারের নিচে এসেছেন, আমি বাপ বলে আপনাকে ক্ষমা করে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম করি বলি বেটা, আমি বয়স হয়ে গেছে আমার, তোর জওয়ানি, তুই যদি একবার আমার তলোয়ারের নিকটে আসতিস, আমি দেখতাম না তুই আমার বেটা, তোর গর্দানকে আমি দ্বিভাগ করে দিতাম। তার সন্তানকে আমি চাই না, আমি গেঁথে রেখেছি আমার কলবে আমার দয়াল নবীকে। তো দলিল দিয়ে নবী চিনতে হবে না, কোরআনের দলিল দাও, হাদিসের দলিল দাও, এটা দাও, ওটা দাও, দলিল দিয়ে নবী চিনলে হবে না। নবীকে চিনতে গেলে পরিষ্কার একটি মনের প্রয়োজন। মন যদি হয় ভালো, নবীকে পেয়ে যাবেন নূরে মুজাসসাম আলো। আর আপনার মনের ভিতরে শয়তান বাস করছে, আর আপনি শুধু ফতোয়া চাচ্ছেন। কোরআনে আছে কিনা বলো, হাদিসে আছে কিনা বলো, ইজমায়ে আছে কিনা বলো, কিয়াসে আছে কিনা বলো। খেপা গো, দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। প্রেম থাকে যেখানে, দলিল টেকে না সেখানে। আসলে আপনার মধ্যে প্রেম নেই, আপনি দলিল দিয়ে নবী চিনতে চান। সালাম করব নবীর প্রতি, তো দলিল লাগবে। দরুদ পড়ব নবীর প্রতি, তো দলিল লাগবে। কিয়াম করব নবীর প্রতি, দলিল লাগবে। দলিল চায় যারা, ইবলিসের চেলা হলো তারা। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, টুপি আছে, দাড়ি আছে, আল্লাহ আল্লাহ করছে, এ বড় বদমাইশ। নবী চিনতে গিয়ে দলিল লাগবে না, নবী চিনতে গেলে একটা দিল পরিষ্কার লাগবে। কথা বুঝতে পারছেন না? আব্বা, এই নিজেদের মধ্যে মতভেদ একের পর এক আমরা করে নিয়েছি। আমি মানুষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করব। দর্শন, স্পর্শন, আকর্ষণ এক নয়। বাবাজি আমার সোনা মানিক, মানুষ হতে হবে আমাকে, আমাকে মানুষ হয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদে কি বলেন, কি বলেছেন দেখুন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওমাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত নম্বর 178। আর কি বললেন রব্বে কারীম? বলেন আমি আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি মানুষের জন্য, আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি জিনের জাতির জন্য। আয় আমার আল্লাহ, আপনি মানুষকে বড় শখ করে বানিয়েছেন, মানুষকে বড় আশা করে বানিয়েছেন, আবার আপনি জাহান্নাম কেন বানালেন? ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নাম বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি মানুষ আর জিনের জন্য। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তার অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আল্লাহ অন্তর দিয়েছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না।
জাহান্নাম কারা পাবে? যারা অন্তর থাকার পরও চিন্তা ভাবনা করে না। খুব খেয়াল করুন বাবা, শুধু এতটুকুই নয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো সুন্দর করে জানাচ্ছেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আপনার কিনা জাহান্নাম বানিয়েছি, যাদেরকে আমি সব কিছু দেওয়ার পরও আমি আল্লাহকে তারা চিনল না, আমি আল্লাহকে তারা ভাবলো না। আল্লাহ পাক সূরা আল বাকারা আর এক জায়গায় বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ ছিল, আমি আল্লাহ তাআলা রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছি। আল্লাহ আরো সুন্দর করে জানিয়েছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ছিল রোগ, আমি আল্লাহ রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছি। এত সুন্দর করে আল্লাহ জানালেন বাবাজি আমার। আরো বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, আমি তাদের কর্ণে আপনার তালা লাগিয়ে দিয়েছি, আমি আল্লাহ চোখে তাদের পর্দা দিয়ে দিয়েছি। ওয়াসাওয়াউন আলাইহিম আআযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তুমি তাদের যতই বলো না কেন তারা শুনবে কিন্তু ঈমান আনবে না। বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আপনার কিনা জাহান্নাম তৈরি করে রেখেছি। দেখুন আরো কত সুন্দর বলছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসুরুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। আর আল্লাহ জানাচ্ছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না, দিল দিয়েছি, এই ডিসপ্লে তারা ঠিক রাখেনি, আমি আল্লাহ পাক তাদের স্পিকার দিয়েছি, কান দিয়ে তারা শুনেনি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা দেখিনি। তারাই কি হবে? আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল, তার থেকে নিকৃষ্ট। আল্লাহ পাক আরো বললেন, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো আপনার গাফেলদের অন্তর্ভুক্ত, তারা বড় অলস। হে বাবাজি আমার, তাহলে বোঝা গেল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। ওরে মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। আল্লাহুম্মা আমাদেরকে জন্য হিন্দু দাদা দিদিরা দেখবেন গলায় মালা দিয়ে ঘোরে। আমি বলি বাবা মালাই কেন আপনার গলায়, দিদি মালা কেন আপনার গলায়? তারা বলে আমরা গুরু ধরেছি। কোথায় আপনার গুরু? বলে নবদ্বীপে। আপনার গুরু কোথায়? বলে লখনৌতে। আমি বলি কেন গুরু ধরেছেন? বলে গুরু না ধরলে সাধন হবে না। এ বাবা আমার সোনামানিকেরা, গুরু ধরে সাধনা করতে হবে। বন্ধুরে আমার, সাধনা করো আল্লাহকে পাওয়ার জন্য। আমরা যেমন আপনি দেখলেন বলা হয়েছে কত সুন্দর করে উপদেশ বানু, আপনি আপনার রবকে কতটা ধারণ করেছেন আপনার কলবে, এটাই হলো মূল জিনিস। এখন বাবা আমার, এখন আমরা কিভাবে রবকে ধারণ করব? আমাদের মন্ত্র হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি? লা অর্থ নেই, ইলাহা নেই কোন ইবাদতের উপযুক্ত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। চারটি জায়গায় আপনাকে বাদ দিতে হবে, নাফি করতে হবে। মানে এই যে নাভির নিচে একটা লতিফা আছে, সে হলো বদমাইশ, তার নাম নাফসে আম্মারা, খুব বদ,
সবসময় কুমন্ত্রণা দেয়, আশা যোগায়, এটা কর ওটা কর সেটা কর। ওই যে খয়েশ, ওই যে আছে ওই মেয়েটা খুব ভালো, ওই বউটা খুব ভালো, ওইটা কর, ওই ছেলেটা ভালো, কত আশা। এ বদমাইশ খবিস নাফসে আম্মারা এর বাসস্থান কোথায়? নাভির নিচে। কোথায়? প্রত্যেকের নাভির নিচে। কি নর কি নারী সবার জন্য নাভির নিচে তার বাসস্থান, তার নাম নাফসে আম্মারা। তারপরে লতিফায়ে সির, সেটা হলো দুই স্তনের মিডল পয়েন্ট, নরম হাড্ডি লতিফায়ে সির। লা, নাভির নিচে হবে লা, এই দুই হাড্ডির মাঝে হবে ই, লা ই। কপাল হবে হা, লা ই লা হা, নেই কোনো মাবুদ। সেন্টার চেনেছেন? এই চারটি জায়গায় বাদ যাবে। এরপরে হবে ইল্লাল্লাহ, প্রতিষ্ঠিত হবে আল্লাহ। কোথায় হবে? বাম স্তনে দুই আঙ্গুল নিচে হলো কলব, ডান স্তনে দুই আঙ্গুল নিচে হলো রুহু। আব্বা আমার কলব এবং রুহুতে প্রতিষ্ঠিত হবে আল্লাহ। আপনি আপনার ষোড়শটাকে কতটা নিজের ভিতরে ধারণ করেছে, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ। তাই তো বললাম নাকি? তাই তো পড়েছি। কি পড়েছি? আবার বলতেছি, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে, কিন্তু তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। কে বলেছে? রামকৃষ্ণ পরমহংস বাবা নিজের ভিতরে সেই ষোড়শটাকে ধারণ করা। আমরা মুসলমান বলি ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে আনো, প্রতিষ্ঠিত করো। এখন বাবা আমার ছয় লতিফা, এখন একটা তো বাদ, এই নাফসে আম্মারা বাদ। এই পাঁচটি লতিফা গুলো যদি জীবিত করে কবরে যেতে পারি, মরতে পারি, তাহলে মরার পরও অমর জীবন পাবো, মরার পরও কবরে শান্তি পাবো, মরার পরও নরকবাসী হব না, স্বর্গবাসী হব। এই বন্ধুরে, আজ যদি আমি আমার লতিফাগুলোকে, আমি আমার কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন না করতে পারি, বাবা আমার লতিফাগুলোকে যদি জিন্দা না করতে পারি, আব্বা আমার তাহলে সব বেকার হয়ে যাবে। আব্বা আমার এইগুলোকে জানতে গেলে আপনাকে গুরু ধরতে হবে, যে গুরু নবীর সাথে দিদার করিয়ে দিতে পারেন। এই গুরুর কাছে যদি আপনি দীক্ষা নেন, নবী পেয়ে যাবেন। আর গুরু যদি হয় শয়তানওয়ালা, শয়তান পেয়ে যাবেন। গুরু আবার দুই রকমের, পীর আবার দুই রকমের আছে বাবা। কয় রকমের? দুই রকমের। আব্বা আমার এক নাম্বার আল্লাহর ওলি। আল্লাহ পাক বলেছেন সেটি হলো আপনার আলা ইন্না আউলিয়া আল্লাহি, এটা হলো এক নাম্বার খাঁটি ওলি। আর একটা হলো সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতে আল্লাহ পাক এক আউলিয়ার কথা বলেছেন, মিন দুনিহি আউলিয়া। এক হলো দুনিয়াদার আউলিয়া, আর এক হলো আল্লাহর আউলিয়া। কথা বুঝতে পারছেন বন্ধু আমার? আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, মানুষের কবরে যান, কচু হয়ে যাবেন না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমার নবী পাকের কত সুন্দর চলাফেরা, আমার নবী পাকের কত সুন্দর ব্যবহার। একজন সাহাবী বড় জওয়ান যুবক, খুব জওয়ান, বাড়ি আমার নবী পাকের দরবারে এসেছেন। যেমন আমার কাছে যদি কেউ আসে, আমরা তাকে জিজ্ঞাসা করি কেমন আছেন মানুষ, এসে কেমন আছে, কেমন কাটছে? মানুষ খুব ভালো কাটছে। আমার নবী জিজ্ঞাসা করতেন কেমন কাটতেছে গো সাহাবী? হুজুর আমি গরিব মানুষ, আমার আর কি হবে গো নবী, আমার প্রতি কে বা দয়া করবে? হুজুর গো আমার অভাব, আমার বড় অভাব। নবী যখন এই কথা জিজ্ঞাসা করছেন, ফেরেশতা জিবরাইল এসে আমার নবী পাকের কাছে বলতেছেন, ও গো নবী, যার কাছে আপনি জিজ্ঞাসা করছেন সেই ব্যক্তি আগামীকাল দুপুর বেলা ইন্তেকাল করে যাবে।
ঘটনাটা শোনেন বাবা, হাদিস শোনেন, আমার নবীর হাদিস শোনেন। আমার নবীর কত সুন্দর মায়া, আমার নবীর কত সুন্দর দয়া উম্মতের জন্য বাবা। জিবরিল আমিন যখন বলেছে, আমার নবী বলছে, সাহাবী তোমার কোনো বড় আশা আছে? হুজুর আমার আশা, আমার তো শত শত আশা, কিন্তু গরিব হওয়ার কারণে কোন আশা আমার পূর্ণ হয়নি নবী। নবী আমার বলেন, তোমার বড় আশা কি বলো? হুজুর আমার দুটি আশা আছে। কি আশা? এক নম্বর আশা গো নবী, জীবনে আমি মিষ্টি খাইনি গো নবী। এত গরিব রে বাবা, জীবনে মিষ্টি খাওয়া হয়নি। হুজুর আমি আপনার গোলাম, কিন্তু জীবনে মিষ্টি খেতে পাইনি। হুজুর বলেন, আর একটা আশা, হুজুর আমি বড় গরিব মানুষ, আমার বড় আশা, আমার যদি একটা বিয়ে হতো, নেক বিবি যদি পেতাম, নবী গো দুইজনা মিলে মহান আল্লাহকে রাজি করাইয়া নিতাম। ওগো নবী, আমার জীবনে বিয়ে হয়নি, কেউ আমার জিজ্ঞাসা করে না গরিব বলে এত গরিব আমি, আমার মিষ্টি খাইনি, বিবাহ করিনি। আমার নবী পাক বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার কি কোনো ব্যাপার স্যাপার আছে? আমার নবী পাক বলেন, ডাকো সাহাবীরা, আবু বকরকে ডাকো, আলীকে ডাকো, আমার উসমানকে ডাকো। জোরে বলুন। সাহাবীরা শুনেছে, হাজির হয়ে গেলেন। নবী আমার বলেন, সাহাবীরে তোমার কি কারণ পছন্দ টছন্দ আসেনি? হুজুর আমার এক চাচার মেয়ে আছে, চাচা আমার খোঁজ নেয় না, গরিব বলে। তার মেয়েটা বড় নেককারিনী, তার মেয়েটা বড় সতী মেয়ে, খুব ভালো মেয়ে, আমার পছন্দ হয়। আমার নবী পাক ডেকে পাঠালেন, আর ডেকে পাঠিয়েছেন, আর আমার নবী পাকের দরবারে হাজির হওয়ার পরে বলছেন, আমার সাহাবী তোমার মেয়েকে নিয়ে এসো, আমি নবী এক্ষুনি তার বিয়ে পড়াবো। আমার নবী কেমন দেখেন বন্ধুরে আমার, নবী আমার বললেন এখনই বিয়ে পড়াবো। সাহাবী রাসূল রাজি। আমার নবী যার ঘটকগিরি করেন, এমন ঘটক তো আর জীবনে হবে না রে বাবা। সঙ্গে সঙ্গে সাহাবী আপনার রাজি হয়ে গেলেন। নবী আমার বলেন, এক কাজ করো, উসমানকে দায়িত্ব দিলেন, এমন হালুয়া বানাও জীবনে যে হালুয়া বানাওনি। আমার নবী বললেন, কাউকে যাও এই খাটের ব্যবস্থা করো, বিবাহের পোশাকের ব্যবস্থা করো। আর একজন সাহাবীকে বলেন, আচ্ছা তোমার একটা ঘর আছে না খালি, ওই ঘরটাকে দিয়ে দাও। হুজুর আপনি রাজি তো আমি দিয়ে দিলাম। বন্ধুরে আমার, ঘর দিলেন আমার নবী পাকের সাহাবী, খাট দিলেন, বিবাহ সরঞ্জাম কাতাবালি সব দিলেন বাবাজি। আমার নবী পাক বলেন, ওই ঘরে এদের স্বামী স্ত্রীকে পাঠিয়ে দাও। বাবা বিবাহ পড়ালেন আমার নবী, তাদের ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। একজন সাহাবীকে বলছে, সকাল থেকে আসর পর্যন্ত তার বাড়ির দরজার কাছে ডিউটি দেবে, ঘরে থেকে কোনো কান্নার আওয়াজ আসছে কিনা, কারণ জিবরিল বলে গেছে যোহরের পরে তার মৃত্যু হবে। খেয়াল করুন বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাহারায় রেখেছেন, ওই গলির ভিতরে আসা যাওয়া করে, বাইরে ঘোরাফেরা করে, কান্নার আওয়াজ পেলেই নবীজিকে জানাতে হবে। এখন ঘুরে ঘুরে আসর হয়ে গেল, কান্নার আওয়াজ নাই, শুধু আনন্দের আওয়াজ পাচ্ছে। হুজুর গো আনন্দ পাই, কোনো কান্নার আওয়াজ পাই না। আমার নবী পাক সাজদায় পড়ে গেলেন, আল্লাহ ফেরেশতাদের সাথে জিবরাইল আমাকে এসে বলে গেলেন, আর কি হলো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি তাদের বিবাহ দিয়েছেন, আপনি তাদের মনের আশা পূর্ণ করেছেন, এত সুন্দর করে মিষ্টি বানিয়েছেন। ওই মিষ্টি নিয়ে যখন তারা খেতে বসেছে, এমন সময় দরজায় একটা ভিখারি এসে ডাক দিয়েছে, আমি আজ কয়েকদিনের ক্ষুধার্ত আছি, ও মুস্তাফা আমার বান্দা। সঙ্গে সঙ্গে তার নেক বিবিকে ডাক দিয়ে বলে, বিবি
হালুয়া এতদিন পর জীবনে আমি মিষ্টি খাইনি, আজ আমার জীবনে মিষ্টিটা উসমানে গনি বানিয়েছেন। এত সুন্দর মিষ্টি আমি জীবনে তো দেখিওনি। আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ পাক জানাচ্ছেন, হাবিবুল্লাহ এমন সময়তে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী গো যদি রাজি হও আমি মিষ্টি খাইনি বটে, তবে এই মিষ্টি সহ ওই ফকিরকে আমি কি দান করতে পারি? স্ত্রী ছিল নেককারিনী, স্ত্রী ডাক্তারি বলতে, স্বামী আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। ও নবী রাতের বেলাতে ওই মিষ্টি জীবনে আজ প্রথম পেয়েও না খেয়ে আমার এক বান্দা ভিখারিকে দান করেছে। আল্লাহ তার দানের প্রতি এত খুশি হয়ে গেছি, তার আয়ু বেশি করে দিয়েছি। বন্ধুরে দান করলে আল্লাহ খুশি হন, দান করলে 11 রকমের ফজিলত আমার নবী বর্ণনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় না? আল্লাহর হাবিবের কাছে আল্লাহ খবর দিলেন, নবী গো সব কিছু ভালো, কিন্তু আপনি যাকে বিবাহ করিয়েছেন, নিজ হাতে বিবাহ দিয়েছেন, তার যখন দান করেছে, এখন আমি আল্লাহ পাক তাকদীরে লিখেছিলাম তার মৃত্যু, এটা অনিবার্য লেখাও ছিল, কারণ জিবরাইল আমিন আরশ আজিম দেখে এসেছে, তার আয়ু দেখে এসে আপনাকে খবর দিয়েছে সব কিছু সঠিক, কিন্তু দানের বিনিময়ে আমি আল্লাহ তার তাকদীর বদলে দিয়েছি। হায় হায় আমার বাবারা, স্ত্রী যদি ভালো হয় সংসার ছোট জান্নাত হবে, আর স্ত্রী যদি খারাপ হয় এসে শান্তি নেই, ঠিক না? বউ যদি ভালো হয় তাহলে সংসার শান্তির হবে, সংসার সুখের হয় রমণীর গুণে, একবারও লেখা নেই সংসার সুখের হয় স্বামীর গুণে। বন্ধু আমার, আমি অনুরোধ করব মা, আপনি যে ধর্মের হন না কেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসুন, স্বামীকে সেবা করুন। স্বামীকে অনুরোধ করব আমার ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীকে যেন মারবেন না, আপনি আপনার স্ত্রীকে যেন গালিগালাজ দেবেন না। যত আপনি ভালোবাসবেন, স্ত্রী একটু বেকা হাড়ের তৈরি, একটু বেকামো কাজ করে বলে ধৈর্য ধরে যদি মানিয়ে নিতে পারো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হয়ে যাবে। আমরা একটুখানি ইসলামটাকে গবেষণা করে করে দেখি কাদের স্ত্রী কেমন ছিল। বাবা, আজ পৃথিবীর জমিনে অনেক এমন বিবি আছে যারা তার স্বামীর কাছে অনেক অত্যাচারী। আব্বা আমার একজন স্বামী ছিল বড় মদখোর। আব্বা আমার দানের কথা বললাম, দান আগামী বছর জালসা হবে, তার জন্য কিছু দিতে পারেন, 5000 টাকা দিতে পারে। এমন কোন সন্তান মায়ের জন্য আব্বার নামে দাদা দাদির নামে আসেননি? হবে বাবা, 5000 টাকা দেবেন জালসার জন্য। অনেকে বলে জালসা দিয়ে লাভ নেই, বলে না দিয়ে লাভ নেই। আচ্ছা আমি আপনাকে কোরআন থেকে দেখাচ্ছি দিলে লাভ হবে কিনা। আপনারা নবী দিবস করছেন, নবী পাকের মোহাব্বতে করছেন, সুবহানাল্লাহ, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কি নাম? নাম বলিনি, 500 টাকা। আচ্ছা এমন কেউ নেই 5000 টাকা দিবেন? 5000 টাকা দিবেন, সামনে বছর জালসা চলবে। বাবা আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। 5000 টাকা হয় না? এই একজন, ওই একজন কি নাম? মোহাম্মদ রজব শেখ, 5000 টাকা। 2 নাম্বার জোহাদ শেখ, 5000। আর ওই চেয়ারে বসে তজিবুল শেখ, নারে তাকবীর। এরকম তাকবীর দিলে হবে না, তো আওয়াজ জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাকে আলা হাজরা নারে হায়দারি মনসুর শেখ কই মনসুর ভাই মাশাআল্লাহ ওনার নাম মনসুর এই তিনজনই হলো কই রজব শেখ মনসুর শেখ তজিবুল শেখ আর জোহাক শেখ এই চারজন আল্লাহ দান কবুল করুন জোরে বলি আমিন মানুষ হন মানুষ হন নিজের মায়ের দিকে যদি কেউ মায়ার নজরে তাকিয়ে বলে ইনি আমার মা কবুল হজের সওয়াব হয় ও বাবা কেউ বৃন্দাবনে যায় না যায় না পানি আনতে গঙ্গায় স্নান করতে যায় না যায় না কত লোক যাচ্ছে কি কোথায় গেলে তাহলে যাচ্ছে আমি স্নান করতে শুদ্ধ হতে যাচ্ছে আর আমরা যাচ্ছি মক্কায় উমরা করতে হজ করতে ও যাবে ওখানে হজ করে পাক হবে নিষ্পাপ হবে আর ওখানে স্নান করে নিষ্পাপ হবে বুঝতে পারছেন আব্বা আমার এখন বিষয় হলো নিজের মায়ের কষ্ট দিয়ে যাচ্ছে হজ করতে লাভ হবে ভাইয়ের হক ফাঁকি দিয়ে যাচ্ছে ওমরা করতে কাজ হবে ও যাচ্ছে স্নান করে পাক হবে তাই কাজ হবে এগুলো খেয়াল নিজেকে আগে পরিবর্তন করুন আমি যদি হই ভালো দুনিয়া হবে ভালো আব্বাজি আমার কেউ যদি দান করে আল্লাহর নবী বলেন 11 দুইজন ফেরেশতা জমিনে আছে তার জন্য দোয়া করতে থাকে জোরে বলুন দুই নাম্বার কেউ যদি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দান করবেন জোরে বলি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে রাসূল আমার জানিয়েছেন কেউ যদি দান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দিবেন যেমন সাহাবী রাসূল তুলে দিলেন তার তাকদীরে ছিল জোহরে মারা যাওয়া আল্লাহ পাক তা বদলে দিলেন জোরে বলবো আব্বাজি আমার যিনি দান করবেন তার জন্য এখন আপনি সূর্য দেখছেন একটা মুখ ছেড়ে দিয়েছেন নিচের দিকে এত তাপ আমরা দাঁড়াতে পারি না হাসরের ময়দান হবে ওই 11টা সূর্যের মুখ হবে বাবা মা প্রত্যেকটা নিচের দিকে থাকবে পাসিনা পাসিনা হবে মাথার মগজগুলো ভাত চাল ফুটলে যেমন টকবক টকবক করে এমন করে ফুটতে থাকবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কেউ হাবুডুবু খেলতে থাকবে যুবক আমার ওই হাসরের মাঠে সেই ব্যক্তি আরশের ছায়া পাবে একটু হয় না বাবা 5000 টাকা আর একজন 5 নাম্বার একজন কি নাম ইউসুফ শেখ 5000 আপনার নাম ভাইজান নাম বলেন নাম বলতে হবে না মাশাআল্লাহ মাশাআল্লাহ 1000 নগদ দিয়েছেন সকালবেলা 4000 টাকা দিয়ে যাবেন আল্লাহ দান কবুল করুন জোরে বলি আমিন আপনাদের কাছে আরো একটা আবেদন রাখবো আমি আবদার রাখবো উমরায় যান মদিনায় যান 1,20,000 মধ্যে সুন্দর ভালো ভালো 1,20,000 মধ্যে উমরা হবে মক্কা মদিনা দেখে আসুন নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার রওজা জিয়ারত করেছে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেছে পারবেন না টাকা বহু আছে আল্লাহর কাছে দোয়া করি হলো আমার 4 আর 2 6 5000 ওয়ালা আল্লাহ কবুল করেন 11 জন হন না 5000 ওয়ালা গৌস পাকের 11 শরীফে মিল হবে আর 5 জন 5000 ওয়ালা আব্বা কত টাকা কত দিকে যায় নবীর মাহফিলে দেবেন লাভ হবে জোরে বলি সুবহানাল্লাহ আব্বা আমার হয় না কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন করবে দোয়া
কাছে করবে দোয়া, খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি দেহের বেদনা তুমি যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা ঠিকানা। ঠিক না? খালি হাতে এসো হলে নিয়ে যাবে শ্মশানে, মুসলিম হলে নিয়ে যাবে গোরস্থানে। এখন বলে নিয়ে যাব আবার কারেন্টে পোড়াবো। কিসে পোড়ায়? কারেন্ট। এখন কারেন্টে কি কি আগুন বা সইয়ে দেবে আপনাকে, যেমন সিটি স্ক্যান করা মেশিন অনেক সময় শুয়েছেন ওরকম সুইচ টিপলে বেরিয়ে আসে একটা খলপা, পরে শুয়ে দিল, কাফন আছে টেনে ধরে থাকে, সুইচে যত এগিয়ে যায় কাপড়টা তত সরিয়ে নেবে, লাশও ঢুকে গেল, কাপড় বাইরে চলে এলো, সুইচ দিয়ে দিল, বাবা আমার 3 মিনিট 5 মিনিটই শেষ, খলপা পুরি একদম শেষ, দেখতেছে একদম লাশ ছাই সব। সঙ্গে সঙ্গে নাভির কাছে এক থাবা ছাই নিয়ে এলে, বাকিগুলো পানি দিয়ে নর্দমায় ফেলে দেয়। আর যদি কাঠে নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় অনেক জায়গায় যেসব শ্মশান ঘাট আছে সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার পড়ায় লাঠি দিয়ে তো মারে, এপাশ ওপাশ তো করি, হাতে বাড়ি তাতে বাড়ি এ করে যখন পুড়ে গেল, পুড়ে যাওয়ার পরে এই যে নাভির কাছে একটা শিরা থাকে, যে শিরাটার নাম হলো আল-বারজুন। কি শিরা বললাম? আল-বারজুন। এই শিরাটা কিন্তু ওরা পোড়াতে পারে, ওটা আরে হয় না, দোলা মতন হয়ে যায় পুড়ে আগুনে। কারেন্টের তাপ তো আলাদা ছিল, ওখানে ছাই হয়ে গেছে, ওখানে শেষ। তাই ওরা নাভির কাছটা নিশানা করে ওখান থেকে একটু দেয়। বুঝতে পেরেছেন? যারা দিল তাতে দিল আল্লাহ, ও তো বিশ্বাস করে নিল, নিয়ে একটা পাত্রে ভরে, মাটির পাত্রে করে সমুদ্রে ভাসিয়ে দেয়, এটা আমার যা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই যে আল-বারজুন, এই আল-বারজুন এই শিরা থেকে ওই ছায়ে সব যাবেই মাটিতে, আপনি পুড়িয়ে দিলেও মাটি, যাই করবেন মাটি, তাই পানিতে দেন আর পাত্রে ভরে পানিতে ভাসিয়ে দেন, আর যাই করেন নেবে এই পানি এই মাটির মধ্যে, আর সেখান থেকে আল্লাহ পাক জীবিত করে হাসরের মাঠে তার হিসাব হবে। যেখানেই যান রেহাই আপনার নাই, হয় স্বর্গবাসী হবেন নইলে নরকবাসী। তবে অমুসলিমদের ভিতরে আপনার পিতা, আপনার মাতা আপনারা কিভাবে কষ্ট দিচ্ছেন দেখে আমাদের মধ্যে এতটা নেই, আমরা এতটা নিষ্ঠুর হতে পারিনি যে মায়ের দিকে তাকালে হজের নেকি হতো, যে বাপ স্বর্গের দরজা ছিল সেই বাপকে আমরা আঘাত দিতে পারি না, মাকে আঘাত দিতে পারি না, তাই আমরা সসম্মানে তাকে মাটিতে দেই যাতে দুর্গন্ধ না হয়। আমি জানি ওর মধ্যে যেটা আমিনুদ্দিন ছিল, রুহু ছিল, এর দাম এখন নেই, লাশ হয়ে গেছে, কিন্তু তার কলব, তার রুহু, তার সির, তার খফি, তার আখা মরার আগে ও অমর হয়ে গেল, কবরে গিয়েও জীবিত থাকে। আপনার পিতা অনেক মনীষী ঋষিরা আমার নবী দুনিয়া আসার আগে আকাশের তারকা দেখে বলে দিতেন এটা অমুক তারকা, নিশানা দেখে বলতেন। তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, তারা পৃথিবীর জমিনে আমার নবী পাকের সমস্ত নমুনা পেয়েছে। দুশ্মনী তারা করেছে,
আব্বাজি আমার, আমার নবী যখন মক্কা নগরে এসেছেন, খানায় কাবার বুতগুলো ঝুঁকে নবীকে সেজদা করেছে। আব্বাজি আমার, আমি এতটাই বুঝাতে চাচ্ছি বাবা আমার, আমরা যেখানেই যাই না কেন আমাদের স্রষ্টাকে ভুলে আমি কোথাও যেতে পারবো না। আর আপনার ধর্মগ্রন্থ বলে নয়, পৃথিবীর কম্পিউটারে সমস্ত ধর্মগুরুদের জীবন লিখে দেওয়া হয়েছিল কম্পিউটারে। কে এক নাম্বার বলতে হবে? তো ধর্মগ্রন্থ বা তাদের জীবনী লিখে যখন দেওয়া হয়েছে কম্পিউটারে, তো আমাদের নবীর নাম এক নম্বরে কম্পিউটার দিয়েছে, দ্বিতীয় নম্বরে যিশু খ্রিস্টের নাম এসেছে। খ্রিস্টানেরা বলছে যিশু খ্রিস্টের নাম কেন 2 নাম্বার হবে, 1 নাম্বার যিশু খ্রিস্টকে আনতে হবে। তারপরে নাম গুরু নানকের হয়েছে, রামকৃষ্ণ পরমহংসের নাম এসেছে। সমস্ত ধর্ম গুরুদেবদের জীবনী লিখে দেওয়া হয়েছে কম্পিউটার। তখন তারা বলল না, এবার ভুল হচ্ছে, এক কাজ করো। কি হবে না, তো আবার আমাদের নবীর নাম 1 নাম্বার, 2 নাম্বার যিশু খ্রিস্ট, আবার দাও আমাদের নবীর নাম 1 নাম্বার, আবার দাও। 7 বার দিয়েছে কম্পিউটার, 7 বারই আমাদের নবীকে 1 নাম্বার। গীতা খুলুন, গীতা খুলুন, গীতাতে লেখা আছে কাল কি অবতার শেষ জামানায় পয়গম্বর হয়ে আগমন করবেন যিনি, শ্রীকল্পের 12 তারিখে উষাকালে আগমন করবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। কাল কি অবতার যিনি, আমাদের নবী হলেন তিনি। বাবাজি আমার, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। গীতার ভিতরে লেখা আছে বাবা আমার, কি আছে? বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে কলকি অবতারের পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার মানে আল্লাহর দাস। জোরে বলা যাবে না। কলকি অবতারের যিনি মাতা হবে, গীতাতে বলা হয়েছে কলকি অবতারের মাতার নাম হবে সুমতি। সুম অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আব্বা আমার, আরবিতে নাম হলো আমনা। আমনা অর্থ হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। শ্রীকল্পের 12 তারিখে यानी के 12 রবিউল আউয়ালে উষাকাল অর্থ বাবা শুভ সাদিকে তিনি দুনিয়ার বুকে আসবেন। আমি বলিনি, আপনার ধর্মগ্রন্থ গীতা বলেছে। বলুন জিন্দাবাদ, আরো জোরে জিন্দাবাদ। আমরা খাবো ওরা ভাত নাকি আমরা খাবো? সুবহানাল্লাহ। বাবা আর একটা টাকা হয় না, শুধু 100 করে নিয়ে আসেন, নিয়ে আসেন, যে যা যায় নিয়ে আসেন। হবে না বাবা। আমি আমিনুদ্দিন এসেছি কষ্ট করে, আর আজ কোন জীবনী না বলে বিভিন্ন দিক থেকে এনে আমরা মানুষ কিভাবে হব তার পরিচয় দিয়েছি। অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? আপনারা নিজেকে পরিবর্তন করুন। নামাজ জামানা দিওয়ানা, আমার মায়েরা দিয়েছেন। আচ্ছা, মায়েরা তো 1500 টাকা করে পাচ্ছে না ভান্ডারে? 1500 পায় আপনাদের?
1000 1500 হয়নি? কবে হবে? সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনছে ভিতরে, আর বলছি তা আমাদের কিন্তু কিছু বলছে না। বাবা, আমার মায়েদের বলি, মা আপনাদের জন্য আমি দোয়া করব, আপনাকে যেন আল্লাহ কবুল করেন, খাতুনে জান্নাতের দিওয়ানি বানান। মায়েদের মধ্য থেকে এমন আবিদা জাহিদা নেককারিনী আছেন যারা বাতাসের উপরে নামাজ আদায় করে দেখিয়েছেন। বাতাসের উপরে নামাজ পড়েছে। আপনারই মতো মা গৌসে আজমকে পেটে রেখেছেন, আপনার মতো একজন মা গরিব নওয়াজকে পেটে রেখেছেন, আপনার মতো একজন মা সরকারে আলা হযরতকে পেটে রেখেছেন। আপনারা সেই মায়ের জাত, মায়ের মতো চলবেন, যেন নায়িকা হবেন না, নায়িকা হবেন না। মেয়ে স্কুলে যাচ্ছে, ওড়না লাগে না। এ বাবা, কোন বেটা ছেলেকে যদি ও যদি পেশাব করতে গিয়ে চেন লাগাইতে ভুলে যায়, কেউ যদি বলে আরে ভাই চেনটা, ও লজ্জায় এক কোনার দিকে গিয়ে চেনটা লাগিয়ে দেয়। আর কোন মাকে যদি বলা হয় হাগো তুমি ওড়না গায়ে দাওনি, তা কি বলে জানেন? তোমার চোখ ঠিক করো। মা নায়িকা হবে না। মায়েরা দিয়েছেন, তজিবুল শেখ দিয়েছেন 600 টাকা, আল্লাহ কবুল করে। মা আপনাদেরই মতো একজন মা গুরু নানককে পেটে রেখেছে, আপনারই মতো একজন মা রামকৃষ্ণ পরমহংসকে পেটে রেখেছে। এর জন্য বলবো সবাই কিন্তু একরকম নয়। আজ মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান। আমি আগেই বলেছি, এগুলো বোঝার চেষ্টা করতে। গজলটা বলবো নাকি? 7 নম্বরে 5000 টাকা দেন। কবে আমি চলে গেলে জিয়ারুল শেখ 7 নম্বরে 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, দানকারী দাতা গণ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত। কই কে বলেন আব্বা? নাম বলেন। ওনারই নাম জিয়ারুল শেখ। উনি 7000 দিবেন। 7 নাম্বার বলে 7000 নাকি আমি বুঝলাম না। কাছে আসছে যখন আসুক, মনের কথাটা শুনেলেই বলা যায়। বাবার নামে 5000, মেয়ের নামে 2000, মোট 7000। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। মোহাম্মদ জিয়ারুল শেখ, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। তার সন্তান নাই, তার আব্বা নাই, আল্লাহ তার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটু হবে না বাবা? কটা হলো? 7টা হলো না? কটা হলো? কি করে সাইকেল হলো? দেখেন, আপনি গন্ডগোল করবেন না বাবা। বাবা একে পয়েন্টে মারলে কম, জিরোয় মারলে বেশি। জিরোয় মারলে খুব বেশি মারা যায়, সংখ্যায় মারলে বেশি মারা যাবে না, কিন্তু জিরোয় মারলে অনেক মারা যাবে। একে যদি একটা শূন্য দেয় 10 হয়, আর একটা দিলে 100, আর একটা দিলে আর একটা দিলে, এবার মনে করেন একটা বিকে দিলে তাহলে 1000 কত হলো? 10000। আবার একটা দিলে আর একটা দিলে, ওরে বাবা রে। এ আব্বা খেয়াল করুন, এখন আমাদের ঈমান হলো এক। ঈমান কি? এক, সংখ্যা এক। ঈমান আনার পরে নামাজ হলো 0, তাহলে 10 হলো। যাকাত দিলাম 100 হলো। হজ করলাম কত হলো? 1000 হলো। আবার আপনার কিনা পৃথিবীর জমিনে
রমজানে রোজা রাখলাম, কত হলো? 10,000 হলো। আব্বা আমার রাস্তা দিয়ে চলতেছি, একটা কাটা পড়ে আছে, সরিয়ে সাইডে রাখলাম, আর একটা শূন্য মারলো, কত হলো? 1,00,000 হলো। পয়েন্টে বাড়তেছে। এখন মনে করুন বাবা, শূন্য আমার এতরা, একটা পয়েন্ট নাই, কাজ হবে? তাহলে ঈমান বিহীন আমলের যেমন কোনো দাম নাই, পয়েন্ট বিহীন শূন্য কোনো দাম। কথা বুঝতেছেন? ঈমান আগে, ঈমান আগে। যার ঈমান নাই তার কিছু নাই। ঈমান দেখা যায় না, ঈমান আছে কিনা তার ব্যবহারে, তার চলাতে, তার বলাতে বহির প্রকাশ হয়। প্রেমের বহির প্রকাশ পায়, দেখা যায় না, প্রেমের বহির প্রকাশ পাওয়া যায়। বোঝা যাচ্ছে সালাম কিয়াম নাই, সব সুন্নাতের পাবন্দি নাই, তোমার মধ্যে প্রেমই নাই। আমরা সালাম কিয়াম করি মোহাব্বতে, ফরজ না, প্রেমে করি। জোরে বলে, প্রেম থাকলে দলিল লাগবে না। আমি এ বিষয়ে সাহাবীদের জিন্দেগি থেকে অনেক ঘটনা তুলে দিতে পারি, যেগুলো সাহাবীরা একবার দলিল চাননি, আল্লাহর হাবিবকে তারা দিল দিয়ে বিশ্বাস করেছে। আপনি সেগুলোকে একটু ফলো রাখবেন, আপনার দিল পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। মায়েরা দিয়েছেন, আচ্ছা এমন কোন মা নেই যে 2,000 টাকা দেবে? নাম লিখাই নিয়ে আসেন। আমার মায়েরা অনেকগুলো টাকা দিয়েছেন। আচ্ছা 7 নাম্বার 5,000 হলো। এ সোনা মানিকের আমার 2,000 ওয়ালা 30 জন দেবেন। কি নাম? 1 নাম্বার কি নাম আপনার? মকবুল শেখ। আপনার নাম? ইলিয়াস। একটা একটা করে বলতে হবে, 30 জন লাগবে। 30 জন 30 পারা কোরআন, এক এক পারা সওয়াব আপনার। সুবহানাল্লাহ। এই নামগুলো আপনি ভালো করে দেখেন। আমি হয়তো কানা হতে পারি, রব্বে কারীম রহমানুর রহিম, আল্লাহু সামিউন বাসীর, নাকি? আল্লাহ শরীফ বলে 2500 দেব। সুবহানাল্লাহ। বেশি করে কষলে হবে না, কম করে কষি, কমে দিতে দিতে তিল তিল করতে করতে তাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে বাবা, 30 জন যদি 2,000 দেয়, এই তো 60,000। গিরো যদি বেশি টাইট করে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আব্দুর রশিদ শেখ 6,000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই কটা হলো? 8টা হয়ে গেল না ওদিকে? এই 2,000 ওয়ালা নামগুলো বলেন, 2,000 ওয়ালা গুলো। 30 জন দরকার। 6 জন। কি কি নাম? মাশাআল্লাহ, 6 জন হয়েছে। নারে তাকবীর। ওই একজন 7 নাম্বার কি নাম? রমজান শেখ 2,000। নারে তাকবীর। 8 নাম্বার কে দিবে? 2,000 2,000। 8 নাম্বারে 8 পাড়ায় কি নাম? ফরিদ, আমার ফরিদ ভাই। করিম, আব্দুল করিম, 2,000 টাকা। নারে তাকবীর। 9 নম্বরে কে আছেন? জলদি বলেন, জলদি জলদি, অনেক দেরি হয়ে গেছে, রাত 1:30। বাবা, 1:35।